মমতাজ আমি গতকাল আলোচনায় বলেছি বড় নেমো খারাম, বড় স্বার্থবাদী, বড় বেঈমান। আহারে এত বড় বেঈমান পাওয়া যায় না। দেখেন সংসদে কত সুর দিয়ে গান শুনাইছে, আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনারে নিয়ে গান গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে, যেই সংসদে জনগণের কষ্টের কথা তুলে ধরবে, সেইগুলো বাদ দিয়ে ওখানে তেল দিয়া দি হতো গো। যে যত তেল মাখাইতে পারতো তার তত দাম বেশি। এই জন্য মমতাজ গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো, শেখ হাসিনার নামে গান গাইলো। কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। তারে কেন আমি বেঈমান বললাম, কেন নেমো খারাম বললাম, কেন তারে আমি এই টাইটেলগুলো দিলাম? কারণটা যদি বলি বুঝতে পারবেন। মনির খানের নাম শোনেননি এমন কি কেউ আছেন নাকি? মনির খানের নাম সবাই জানেন না? এই মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। সে থাকলো না, সে রাখলো না, সে চলে গেল। কোথায় গেল অঞ্জনা? গান আছে না নাই? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। হ্যাঁ, এই জাতীয় অনেক গান আছে। বছর মনে হয়, বড় যন্ত্রণা নিয়ে কাটে আমার বছর। কোথায় তুমি চলে গেলে, আসো কোন শহর? অঞ্জনা কথা শুনলে না, কথা রাখলে না। এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলি কোনো গান নাই। আছে না নাই? তাইলে কত ভালোবাসা, কত ভালোবাসে রে। প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গেয়েছে, অথচ তখন সে বিয়ে করে নাই। বিয়ে করলে বউ বলবে এই অঞ্জনা রে এত ভালোবাসতা, প্রতি ক্যাসেটে গান। তারপরেও সে রিস্ক নিয়ে গান গেয়েছে, গাওয়ার পরে আবার বিয়েও করেছে, বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায়ে নাই? দেখেন এইভাবে বউর যদি খুশি না রাখতে পারে সংসারে, বোঝেন কি বেকায়দা। ঠিক না বে ঠিক? যদি কোনোভাবে জেনে ফেলে হুজুর, হুজুর আর একজনের বোর কাছে, মানে বুঝে নেন। বলেন সংসারে শান্তি বাড়বে না কমবে? বাড়বে। মানে কি? আমার দেশের মা বোনেরা দুইটা বিয়েও পছন্দ করে না। উরা চাই স্বামী যদি পরকিয়া করে অথবা স্বামী যদি জেনা করে তাও ভালো, বিয়ে যেন না করে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? স্বামী যদি এক জায়গায় যায় অন্যায় করে, যদি বিয়ে করে এসে আমার জুনাইদ ভাই বলে বিবি গো তোমার জন্য আমি আর একজনে এনেছি, দুইজনে থাকবা, একসাথে মিলেমিশে রান্না করবা, সে কেটে দেবে তুমি রান্না করবা, সে তোমার ওই যে কাপড় চুপুর তুমি কেচে দিবা আর ও নেড়ে দেবে, তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে, তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে, তোমার মাথার হুকুন বেঁচে দেবে, তোমার মাথায় তেল লাগাই দেবে। তোমার এত কষ্ট গো, প্রতিটা সন্তান গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণা, কত কষ্ট। আমি চিন্তা করলাম আমার 4টে সন্তান লাগবে, তুমি 2টা আর একটা নিয়ে আসলাম, এ 2টা, এইভাবে ভাগবাটা করে সংসার করবা গো। বলেন জুনায়েদ ভাই যদি এরকম একটা নিয়ে আসে, বলেন ওই স্ত্রী আনন্দিত হবে নাকি বলবে যে তুমি যদি 1 দিন 2 দিন কিছু করতে তাও মেনে নিতাম, বিয়ে করলে কেন? কি বলবে জুনায়েদ ভাই? কি বলবে? দুটো আছে নাই বউ? দুটো আছে না? অনেকের আবার সেদিন একজনের বলছি যে আপনি আগে বিয়ে করি দেখান, তা বলছে আমার 2টো আছে। এখন ভাই থাকলি তার আমার কিছু বলার নেই, গোপন গাপার নেই। বাড়ির কাছে তো একটু বলে যাই যাতে একটু সাবধানে থাকে। হ্যাঁ ভাইরা আমার খুশি হবে। কি বলবে তুমি বিয়ে করে বাড়ি আনলে কেন? যদি জুনাইদ ভাই বলে দেখো অনেক দিন ধরে রিলেশন, এই জন্য বিয়ে করে এনেছি, বলবে রিলেশন তুমি আরো 2 বছর রাখতে, রিলেশন আরো 2 বছর থাক, তাও যেন বিয়ে না হয়। তার মানে ও জাহান্নামে যাই যাক, জন্য সতীন না আসে। কথা কয় না? জাহান্নামে যাই যাক, সতীন মানতে। ভাইয়ারা আমার, এই সতীনের ঘরে যদি একটা বউ আলাদা করে বৈধ সম্পর্কও থাকে তাও স্ত্রী মানতে চায় না। সেই অঞ্জনা নিয়ে মনির খান এত গান গাইলো, আর মমতাজ যখন শেখ হাসিনা পালাই গেল রে তখন একটা গানও গাইলো না। আমার মতে এরকম বলা দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো
আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না এই গান? এই গান গালি আমি ওরে নেমো খারাম বলতাম না, এই গান গাইলে আমি ওরে বেঈমান বলতাম না, যে না সে সংসদেও গেয়েছে বন্ধ হয়ে গেছে, তার মানে এর নেমো খারাম না। আর আমরা সরকারের পক্ষে কত গান, কত কবিতা, কত সুর, কত ভাবে বুঝাইলাম, কিন্তু সরকার আমাদেরকে চিনল না, আমাদেরকে জানলো না, আমাদেরকে শত্রু মনে করলো। আর তার ফল দিয়েছেন কি? দিয়েছেন কে?